গত 5 মাস ধরে আমরা কোনো আমিষ খাইনি। আমার ছোট ছেলের বয়স 4 বছর, কিন্তু সে জানেই না ফলমূল আর সবজি দেখতে কিংবা খেতে কেমন। কথাগুলো বলছিলেন গাজা শহরে 5 সন্তান নিয়ে বসবাসরত 41 বছর বয়সী নারী রিম তৌফিক খাদার। চোখ বন্ধ করে একবার ভাবুন তো, ওই মা আপনি আর 4 বছরের শিশুটি আপনার। এদিকে আপনার সন্তান খেতে চাচ্ছে, কিন্তু আপনি খাবার দিতে পারছেন না। গাজার দুর্ভিক্ষে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, দুর্ভিক্ষের ঘোষণা অনেক দেরিতে এসেছে, কিন্তু তবুও এটি গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে প্রথমবারের মতো গাজা উপত্যকার কিছু অঞ্চল জুড়ে দুর্ভিক্ষের ঘোষণার পর সেখানকার বাসিন্দারা জানিয়েছেন ভয়াবহ ক্ষুধা কিভাবে তাদের শরীরে প্রভাব ফেলছে। বিবিসিতে প্রকাশিত সাংবাদিক টম বেনেট ও রুশদি আবু আলৌফের লেখা প্রতিবেদনটি এখানে তুলে ধরা হলো। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করছে। গাজা জুড়ে যে অনাহার চলছে সে কথাও ইসরায়েল স্বীকার করছে না, যা ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী 100-র বেশি মানবিক গোষ্ঠী আর জাতিসংঘের একাধিক সংস্থার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। শুক্রবার জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি বলেছে, গাজা সিটি ও আশেপাশের এলাকায় সম্পূর্ণভাবে মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে। সংস্থাটি সতর্ক করেছে, গাজা উপত্যকার 5 লাখেরও বেশি মানুষ এখন ক্ষুধা, চরম দারিদ্র্য ও মৃত্যুর মতো বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 6 সন্তানের মা রাজা তালবেহ 25 কেজি ওজন হারিয়েছেন। গাজা শহরের জেইতুন এলাকায় তার বাড়ি ছিল, কিন্তু 1 মাস আগে তিনি তা ছেড়ে চলে এসেছেন। এখন তিনি সমুদ্রের ধারে একটি অস্থায়ী তাঁবুতে থাকছেন। তার শরীর গ্লুটেন মানে শস্য জাতীয় খাবার একেবারেই সহ্য করতে পারে না, তাই বাজারে বা আশেপাশে তার খাওয়ার মতো খাবার খুঁজে পাওয়াটা এখন কঠিন বিষয় হয়ে গেছে। যুদ্ধের আগে একটি দাতব্য সংস্থা আমাকে গ্লুটেন মুক্ত খাবার পেতে সাহায্য করত, কারণ ওই খাবার কিনে খাওয়া আমার সাধ্যের বাইরে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমার যা দরকার আমি তা বাজারে পাই না, আর পেলেও কিনতে পারি না। প্রতিদিন বোমা বর্ষণ, বাস্তুচ্যুত জীবন, গরম আর শীত থেকে রক্ষা করতে পারে না এমন এক তাঁবুতে এভাবে থাকা, এর উপর আবার দুর্ভিক্ষ, এগুলো কি যথেষ্ট নয়? এদিকে 29 বছরের রিদা হিজে জানান, তার 5 বছরের মেয়ে লামিয়ার ওজন 19 কেজি থেকে নেমে 10.5 কেজি হয়ে গেছে। তিনি বলেন, যুদ্ধের আগে লামিয়ার কোনো রোগী ছিল না, সবকিছুই হয়েছে কেবল দুর্ভিক্ষের কারণে। একটি শিশুর খাওয়ার মতো কোনো খাবারই নেই, কোনো সবজি নেই, কোনো ফল নেই। লামিয়া এখন পা ফোলা, চুল পড়া আর স্নায়ুর নানা রকম সমস্যায় ভুগছে। লামিয়া হাঁটতে পারে না। আমি বহু ডাক্তারের কাছে গিয়েছি, ক্লিনিক, হাসপাতাল ঘুরেছি, তারা সবাই বলেছে আমার মেয়ে অপুষ্টিতে ভুগছে, কিন্তু তারা কেউ কিছুই দেয়নি, না চিকিৎসা না কোনো সহায়তা। ইউকেমেড নামের একটি ব্রিটিশ দাতব্য সংস্থার হয়ে গাজায় কাজ করছেন ব্রিটিশ নার্স ম্যান্ডি ব্ল্যাকম্যান। তিনি বলেন, মাতৃত্বকালীন, প্রসবের আগে ও প্রসব পরবর্তী অবস্থায় যেসব মায়েরা ক্লিনিকে আসেন তাদের 70% শরীরে অপুষ্টি ভয়াবহ পর্যায়ে চলে গেছে। ফলে জন্ম নেওয়া শিশুদের আকার ছোট হচ্ছে এবং বেশ নাজুক হয়ে যাচ্ছে। গাজা শহরের বাসিন্দা আসিল জানান, তিনি মাসের পর মাস ধরে কোনো ফল বা মাংস খাননি, আর বেঁচে থাকার জন্য প্রায় সব সঞ্চয় খরচ করে ফেলেছেন। আসিল তার ননদের সাথে থাকেন। ননদের 1 মাস বয়সী একটি সন্তান আছে। তার ননদ মরিয়া হয়ে সাশ্রয়ী দামে শিশুদের গুঁড়া দুধ খুঁজছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। তিনি জানান, যদি এটি পাওয়া যায়ও তার প্রতি ক্যানের দাম পড়বে 180 শেকেল বা 39 ইউরো। কিন্তু এত অর্থ দুধের জন্য খরচ করা আমার পক্ষে সম্ভব না। আমার কাছেও কোনো খাদ্য মজুদ করা নেই, এমনকি 1 থেকে 2 সপ্তাহের মতোও না। হাজারো মানুষের মতো আমরাও দিন গুনেই বেঁচে আছি।
সেভ দ্য চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজার শাইমা আল ওবায়দি বলেন, রমজান মাসে হঠাৎ করেই সাহায্য বন্ধ হয়ে যাওয়ার সময়ে তিনি গাজা ছিলেন। কয়েকদিনের মধ্যে কোনো ধরনের প্রোটিন বা মাংস পাওয়া যায়নি। কয়েক সপ্তাহের মধ্যে কোনো তাজা ফল বা কোনো তাজা শাকসবজি ছিল না। এমনকি 1 মাসের মধ্যে কোনো ময়দাও ছিল না। যদি ময়দাও পাওয়া যেত তবে তা স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি দামে পাওয়া যেত। মানুষ ঘাস খাচ্ছিল, তারা পাতা খাচ্ছিল। এর সঙ্গে তিনি আরও বলেন, শিশুরা তাকে বলেছিল তারা চায় তারা মারা যাক, যাতে তারা বেহেশতে গিয়ে খাবার খেতে পারে।